আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ। কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনে ভোটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্র ২০,৯১৫ জন আর ছাত্রী 18,৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদের জন্য প্রার্থী ৪৭১ জন, 18টি হলে ২34টি পদের জন্য লড়ছেন ১,০৩৫ জন। সকালে মনে হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরা অ্যাকচুয়ালি চলে আসছে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। এদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবির সমর্থিত প্রার্থীর। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অন্য প্রার্থীদেরও। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি কার্জন হলে, যেই কেন্দ্রটিতে রয়েছি। এখানে মূলত শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমরা সকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখেছি এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। বিশেষ করে হলে যারা রয়েছেন তারা যেমন আসছেন, অনাবাসিক শিক্ষার্থী যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ছুটে এসেছেন। এই কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওনার সঙ্গে একটু জানতে চাই যে আসলে আপনার এই কেন্দ্রে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট কি পরিমাণ ভোট কাউন্টিং হয়েছে বা এখন বাকি আছে কি পরিমাণ? ওকে, ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রে, এটা আমাদের শহীদুল্লাহ হল পার্ট, একটা কেন্দ্রের মধ্যে আমাদের হল। এখানে 12:15 পর্যন্ত আমাদের হিসাব আছে 56%, বাট এখন আপনি দেখতেছেন প্রায় একটার বেশি বেজে গেছে। আমি আশা করছি 60+ অলরেডি হয়ে গেছে ভোট কাউন্ট। মানে নির্ধারিত সময়ের মধ্যে কি আপনারা ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবেন? আমরা তার আগেই আশা করতেছি। আমাদের যেরকম ভোট কাস্টিং রেট যে হারে, আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই আমরা আমাদের এক্সপেক্টেড যে কাঙ্ক্ষিত আমরা সেটা ইনশাল্লাহ করতে পারবো। এক একজন ভোটারের কতক্ষণ সময় লাগছে ভোট দিতে? এটা ভেরি করতেছে, তবে আমরা আমাদের অবজারভেশন অনুযায়ী 6 মিনিট থেকে 8 মিনিট, কেউ কেউ আরেকটু বেশি নিচ্ছেন, বাট 6 থেকে 8 মিনিট 9 মিনিট এরকম করে নিচ্ছেন। কোন ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ আপনার কাছে এসেছে কিনা? আমাদের কাছে হয়নি। আমাদের এখানে খুবই সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা একে অপরকে, প্রার্থীরা একে অপরকে কোঅপারেট করতেছেন এবং এখানে সুন্দরভাবে খুবই হচ্ছেন। কোনো অভিযোগ আমাদের কাছে আসে না এখন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই জেনেছেন যে ডাকসু
ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত পুলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে অমর 21 হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ওই পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। এই বুঝতে পারার পরেও কিন্তু নির্বাচন কমিশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে তাৎক্ষণিকভাবে এটি নিষ্পত্তি করে এবং তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠা মাত্রই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে দেখছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে কেন্দ্রটির ভেতরে রয়েছি এটির মাঝখানে পুলিং অফিসার থেকে শুরু করে পুলিং এজেন্টরাও রয়েছেন এবং দুই পাশে গোপন বুথ রয়েছে। অর্থাৎ এখান থেকে ব্যালট সংগ্রহ করে এই গোপন বুথে গিয়ে তারা মূলত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদের সঙ্গে কথা বলেছিলাম। তিনিও কিন্তু নির্বাচন নিয়ে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত করেননি। বিশেষ করে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি এটিও জানেন যে স্মরণকালের সবচেয়ে অর্থাৎ অতীত ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে এবারের নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবং এই ভোট গ্রহণ করতে গিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। কারণ দীর্ঘদিন পরে এই নির্বাচন হয়, যদি এটির ধারাবাহিকতা থাকতো তাহলে হয়তো অনেকেই বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অতিরিক্ত পরিশ্রম সেটি অনেকাংশেই কমে আসতো। আমরা জানি যে 1990 সালের পর প্রায় 3 দশক পরে 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরে প্রায় 6 বছর পর এই 2025 সালে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নতুন এক প্রেক্ষাপটে এবং এবারের প্রেক্ষাপটে সব মিলিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অনিয়ম বা কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনার আমরা প্রত্যক্ষ করিনি। আজকের দিনটিও কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে, কোনো ধরনের অভিযোগ নেই এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এই ভোট গ্রহণ। তবে ভোটের ফলাফল কি হয় সেটি কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের ভোট গণনার শেষ পর্যন্ত কিন্তু এই ডাকসুর পরবর্তী সংসদে কারা প্রতিনিধিত্ব করবেন সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোট গণনার শেষ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে কার্জন হলে ভোট কেন্দ্র থেকে ভোটের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুর সহ হামলায় হতাহতের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। প্রেস উইং আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রেস উইং বলেছেন, এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেছেন। গত শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। ধ্বংসস্তূপে পরিণত হয় নুরাল পাগলার দরবার ও বাড়ি। উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশের 2টি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়ে মারা যান রাসেল নামের এক ব্যক্তি। আন্তর্জাতিক, নেপালে জেন জি তরুণদের প্রাণঘাতী বিক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। সোমবারের বিক্ষোভে সরকারের কর্তৃত্ববাদী আচরণের দায় স্বীকার করে তিনি এই সিদ্ধান্ত নেন। এদিকে মঙ্গলবার চলমান কারফিউর মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ সহ 19 বিক্ষোভকারীকে হত্যার বিচার চান তারা। রাজপথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীও তৎপর রয়েছে। পাল্টাপাল্টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সকালে নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুব্বা এই নিষেধাজ্ঞা তুলে নেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে চালু রয়েছে। এর আগে গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ
26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। এরপরে জেএনজি প্রজন্মের হাজারো তরুণ বিক্ষোভে নামে। রাজপথে প্রাণ হারায় 19 জন, আহত হয়েছে 4 শতাধিক। এর মধ্যে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।